জামাতে ইমাম রুকু সিজদা বা সালাম ফিরানোর আগে মুক্তাদি যদি এগুলো করে ফেলেন তাতে তার নামাজ হবে কি? দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই ব্যাপারে আমাদের কিছু বলেন। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? অজুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? আজানের সময় কি মহিলাদের মাথা কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই, এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না, এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন। যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? আজান ও ইকামাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জান্নাতে নিষেধ করেছেন, হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব নাকি তার নামে দান করব? ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়, সেটা কবিরা গুনাহ, কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি আমাদের গুনাহ হবে কি? এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে, আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমত অবস্থায় কি করতে পারি? জামাতে ইমাম রুকু সিজদা বা সালাম ফিরানোর আগে মুক্তাদি যদি এগুলো করে ফেলেন তাতে তার নামাজ হবে কিনা? অনেক মুক্তাদি এই কাজ করে, জামাতে নামাজ চলছে, সিজদা গিয়ে মাথা উঠে দেখে না ইমাম সাহেব এখনো উঠে নাই, আবার চলে যায়। রুকু থেকে উঠে দেখে না এখন ইমাম সাহেব উঠে নাই, ইমাম সাহেব হয়তো একটু কাশি দিতে গেছে, গলা পরিষ্কার করে সে মনে করছে আল্লাহু আকবার বলছে, দিছে মাথা উঠে, পরে দেখে না ইমাম সাহেব কাশি দিছে। এরকম হয় কি হয় না? এই তাড়াহুড়া করা পাবলিক, এরা কখনো খুশু খুজুর সাথে সালাত আদায়কারী ব্যক্তি হতে পারে না। সালাতে আপনি সবকিছু ইমাম সাহেবের পরে পরে করবেন। ভাই, জামাতে যেহেতু আপনি নামাজ পড়া শুরু করছেন, ইমাম সালাম ফেরানোর আগে কি আপনি নামাজ ছাড়তে পারবেন? তাহলে তাড়াহুড়া করে লাভ কি? কিছু মানুষ দেখবেন ট্রেনে করে কোথাও যদি যায় তো দেখা যাচ্ছে তার হাতে সময় কম, তাড়াতাড়ি যাওয়া দরকার, তো ট্রেনের ভিতরে দেখবেন হাঁটা শুরু করে, আছে না? তো ট্রেনের ভিতরে আপনি হাঁটলে কি ট্রেন আগে চলে যাবে? আপনি তাড়াহুড়া করে হাঁটাহাঁটি করলে ট্রেন তো আগে যাবে না, কিন্তু অনেকে হাঁটাহাঁটি করে। তো ইমাম সাহেবের সাথে জামাতে যখন আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আপনি বের হতে পারবেন না, অতএব আগে মাথা উঠে লাভ কি? সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফাইদা রাকাআ ফারকাউ ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা সাজাদা ফাসজুদু, ইমাম যখন কোনো কাজ করবে তারপরে তোমরা সে কাজটা করবে, ইমামের পরে পরে করবে, ইমামকে আনুগত্য করতে হবে, অতএব আগে মাথা উঠানো যাবে। যদি কেউ আগে মাথা উঠায় ইচ্ছাকৃতভাবে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ভয় করা উচিত, তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন, অথবা গাধার আকৃতি দিয়ে ফেলতে পারেন, হাদিসে এরকম কথাই আছে। খুব ভয়ঙ্কর কথা ভাই। এজন্য জামাতে নামাজে আগে আগে মাথা উঠানোর চেষ্টা করব। তবে যদি ভুলে হয়ে গেছে, হতে পারে ওই যে ইমাম সাহেব কাশি দিছেন, আপনি তাকবীর মনে করে উঠে গেছেন, কালে ভদ্রে হঠাৎ এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে, হয়ে গেলে আবার আপনি ব্যাক করবেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না, শুনেন আজকে। শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে।
আমাদের দেশে অনেকে মনে করেন না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, 2 রাকাত 2 রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য, মহাসত্য। কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহর মতো মানুষ আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে। রজব মাসের 27 তারিখের কথাও 1-2 জন মুহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবো, আর 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নামাজ। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাজ্জাতিল মাউত, সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ সেটা আখিরাতকে স্মরণ করায় দিবে। এইজন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। আমি জানতে চাই, মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক। আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানা দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফরের দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না, এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নিবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয়, তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন, বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না। দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না। কিন্তু তুমি বাইরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো, তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমালঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? বা উত্তর দিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন, মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ, সবাই একমত? তাহলে আপনারা সবাই জিবরিলের চেয়ে বেশি দামি? জিবরিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে, এতক্ষণ তো উত্তর দিচ্ছেন। জিবরিল ফেরেশতার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি? একজন অমুসলমান সে জিবরিলের চাইতে দামি? তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাইলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা, রসুল, দূত, যেমন জিবরিল, মিকাইল, মালাকুল মউত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন, তারা সাধারণ মানুষের চাইতে দামি, তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কিনা দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল, তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি। আর সাধারণ ইমানদার যারা, তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা, তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান, যে বেঈমান, যে কাফের, যে ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চেয়ে বেশি দামি?
বিধায় এভাবে ঢালাওভাবে বলা যাবে না। অজুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? অজুতে পানি দিতে হয়, অজুর পরে না। অজুর সর্বশেষ কাজ পানি, পাও ধোয়া পানি দিয়ে। এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে, কাটা থাকে, সেটা ধোয়া নিষেধ থাকে, তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে, ধরুন একটা আঙ্গুলে আছে, ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন, আর ওই বেজাটার উপরে, এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন, বাস অজু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে। আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? এটা তো বলা যাবে, অসুবিধা কি? কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে। মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না, বুঝে কখন? মরার পরে। কথা তো ঠিকই বলছে, তো ভুল কিছু বলা নাই তো মা বাপ। আজানের সময় কি মহিলাদের মাথায় কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? মহিলারা মাথায় কাপড় দিবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে, গায়রে মাহরাম পুরুষের সামনে। গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন, ওয়ালাউদ্দিনা জিনাতাহুন্না, তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন, প্রকাশ করবেন না। আজান দিলে তখন মাথা ঢাকতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও। অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন, রান্নাবাড়া করছেন, কাটাকুটা করছেন, আজান শুরু হয়েছে, সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন না, এরকম কোনো নির্দেশ নাই। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন, আজান হয়েছে, তখন মাথা কাপড় দিচ্ছেন না। মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন, গায়রে মাহরাম মানুষ আছে, পুরুষ আছে, তাদের সামনে আপনি মাথা কাপড় আজান দিলেও দিবেন, আজান না দিলেও। অর্থাৎ আজানের সাথে মাথা কাপড়ের সম্পর্ক না, মাথা কাপড়ের সম্পর্ক হলো কোনো গায়রে মাহরাম এখানে আছে কি নাই তার সাথে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই, এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না, এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন। আমার কাছে সমাধান আছে ভাই, আলহামদুলিল্লাহ। সমাধান নাই এরকম জিনিস খুব কম আছে, সব সমস্যার সমাধান আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা সব কিছুরই গাইডলাইন দিয়েছেন, আর কোরআন হাদিস থেকে অ্যানালিসিস করে উলামা ইকরাম অনেক কিছুরই সমাধান, মানুষকে পরামর্শমূলক সমাধান দিতে পারেন। দেখুন, সমাধানমূলক পরামর্শ আছে এখানে। যারা ধূমপানের বদভ্যাস ছাড়তে পারছেন না, তাদের জন্য এই বদভ্যাস ছাড়ার অন্যতম একটা মাধ্যম হলো রমজান মাস। কোন সময়টা? রমজান মাসে আপনি এখন 13 থেকে 14 ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের, তাই না? বাংলাদেশে 13-14 ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না। ইফতার, মাগরিবের নামাজ সহ প্রায় আরো 1 ঘন্টা চলে যায়, তাহলে 14 আর 1 কত হলো? 15 ঘন্টা। এরপরে তারাবির আগে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি না, 1 ঘন্টা থাকে, তাই না? ওই 1 ঘন্টার সময় কোন রকম ব্যস্ত হয়ে যুদ্ধ করে কষ্টমষ্ট যদি বাঁচতে পারেন, ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি, ইফতার করে আয়সা আরেক দফা খায় না, ওই ইনিংসটা করতে করতে 1 ঘন্টা পার করে দিবেন, সিগারেট খাওয়ার টাইম পাবেন না। এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে, এশার তারাবি সহ 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 14 আর 1 15 গেল, মাঝখানে আরো 1 গেল 16, তারাবি সহ আরো 1.5 ঘন্টা গেল, কত হলো? 17.5 ঘন্টা। রাতে ঘুমাবেন কয় ঘন্টা? মিনিমাম 6-7 ঘন্টা। তো 6-7 ঘন্টা ঘুমাইলে 17 আর 6 কত হয়? 23। আর 1 ঘন্টা ভোর রাত্রে সারি খেতে খেতে চলে যাবে, শেষ। বুঝেন নাই বুদ্ধি? অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস, ঠিক আছে। কোন রকম 1 ঘন্টা 1 ঘন্টা করে পার করে দিবেন, দেখবেন 24 ঘন্টা পার হয়ে গেছে। এভাবে যদি রমজানের 30 দিনের মধ্যে 10 দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন, ইনশাআল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে। অনেকে বলে হুজুর পারি না, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? ধরে বাইন্দা পিঠে দিলে সবই পারবেন। একজনে বলে পুলিশে তোরে এই মাইর দিল, কেমনে খাইছিস দোস্ত? কয় তোরে দিলে তুই বুদ্ধি কেমনে করে? ধরে বাইন্দা দিলে সবাই পারে। ভাইরা, ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন বদভ্যাস। দরকার হলে ইচ্ছা শক্তি সেরকম শক্ত থাকা, প্রবল থাকা। আল্লাহ আমাদের ভাইদেরকে হিম্মত করার তৌফিক দান করুন। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শোনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ? বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাই দিচ্ছে। আরে বাবা, কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে? এই অতিভক্তিটা লক্ষণ কিসের?
চোরের যে মা বাপ ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে। এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক কিভাবে আবার বলে কবুল বলছি, এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন আরেকজন কবুল থাক বলেন এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললো কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য, এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, এই মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলেমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? এখনকার যুগের যুবক যুবতীরা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, যুবক যুবতীদের সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফিতনা। এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক, প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে। যুবতীরা মায়ের সাথে, যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন, আর কিছু না পারেন টিউশনি শুরু করে দিবেন। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যুবকরা বেশিরভাগ অপকর্ম করে, এগুলো দেখবেন সব বেকার। যদি কাজ ধরা দিত দেখতেন যে সব সোজা হয়ে যেত। এই যে মনে করেন রাত 12টা 1টা 2টা 3টা বাজে ওই যে বিশ্বকাপ খোলা দেখা, খেলা দেখা, হ্যাঁ, পটকা ফুটায় বাজি ফুটায় মিছিল বাইর করে, কারণ এগুলোর একটারও সকালে ডিউটি নেই। সকালে যে ডিউটি থাকতো একটাও এ কাম করতো। এ দেশে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব। সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়া কাজ মাস ঢুকে দিত তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত। তো যুবক ভাইরা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন। আমি প্রায় সময় আমার কথা বলি, আমি যখন ছাত্র জীবনে আমার বয়স যখন 16-17 হবে, তখন থেকে 17 বা 18 বা 16 এর মধ্যে হবে, তখন থেকে আমি উপার্জন শুরু করি। আমি তখন মসজিদ ইমামতি করি, মক্তবে পড়াই এবং সে টাকা বাপের সংসারে দেই, আমি উপার্জন শুরু করি। আমাদের যুবক ভাইরা মনে করে না, আমার অনেক যুবকরা কাগজ লেখে, হুজুর আব্বা আজকে এক মাহফিলে, আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলে প্রশ্ন দিছে, বলছে হুজুর আমার আব্বা এখানে আছে, একটু বলেন বিয়ে দেয় না। আরে পোলাপান, বিয়ে দেয় না, চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে, এরে ফুসলে ফাসলে আমার কাছে প্রশ্ন ধরাই দিলা। তোমার এই প্রশ্ন দিতে বলছে কে? তুমি কাজ শুরু করো, ইনকাম করা শুরু করো। বাপের হোটেলে নিজেও বসে খাইতেছো, আবার আরেকটা আইনে ওটারও খাওয়াইতে বলতেছো আমার দিয়া। যুবকরা কাজ শুরু করবেন, ফিতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয়, কাজ নাই, এদেরকে এঙ্গেজ করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না, কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, আমার বাসার পাশে কোর্ট আসে, এবং অন্য সময় ক্রিকেট খেলি, যখন যেটা পারি বাচ্চাদের সাথে আমি নেমে যাই, যখন সময় পাই। যদি কখনো 1 ঘন্টা হাতে সময় থাকে, বাচ্চাদের বলি চলো খেলে আসি। মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাং সদস্য হবেই, তারা তো বাজে পথে যাবেই, তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে, তারা কাজ করবেন, উপার্জন করবেন। আজান ও একামাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? মুয়াজ্জিন আজানে যা বলে সেটা শুনে শুনে আমরা তা বলবো।
তারদিদে আজান, আজানের জবাব দেওয়া বলা হয় এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিন, তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তা তা বলবে। তো যা যা বলে তা তা বলতে বলছে নবীজি। এমনকি ব্যাখ্যাও করে বলেছেন, একটা একটা বাক্য করে তিনি দেখেছেন, যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তখনও তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়বেন আজানের শেষে, আজানের জবাব দিবেন তখন দুরূদ পড়বেন, কিন্তু ওই মধ্যখানে দুরূদ না, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনিও সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে এটা জানে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুরূদ পড়বেন আজানের শেষে, কিন্তু এখানে যা বলবে তাই বলবেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পান, আপনি মুখে মুখে মুয়াজ্জিন বললে তার পেছনে পেছনে, তার সাথে সাথে তার পরে পরে যদি বলেন, এর মাধ্যমে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, তাকে সওয়াব দেয়, আপনি জবাব দিয়েও সে পরিমাণ সওয়াব পাবেন। বিরাট বড় ব্যাপার, এটা করবেন। এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু, কাতার বাঁকা করিও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, সমাজে বিভেদ গন্ডগোল ফাসাদ হবে। কাতার সোজা করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ রাখতে বলতেন। ওই করোনা এসে আমাদেরকে যে দূরে সরাইছে, এখনো কাছে আনতে পারে নাই। আর অনেক লোক আছে এখনো দূরে দূরে দাঁড়ায়, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে ইমামতির সময় প্রত্যেক ওয়াক্তে মানুষদেরকে সাবধান করতেন, সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, সাউউ সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি বলতেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, কাতারের মধ্যকার ফাঁকাগুলা শয়তানের জন্য রাখবা না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নামাজে পার্শ্ব ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়, অর্থাৎ কাছাকাছি দাঁড়াইলে জিদাজিদি করে না। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা ভালো জিনিস। অনেক লোক আছে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে তার সাথে মিলে দাঁড়াইতে গেলে সে বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন? আসে না, এরকম বলে, এটা অজ্ঞানতা। তবে হ্যাঁ, এর মানে এই না ফাঁকা বন্ধ করতে গিয়ে আপনি একজনের গায়ের সাথে এমন ঠাসা ঠাসা করে দাঁড়ালেন যে বেচারার বিরক্তির কারণ হয় অথবা কষ্ট হয়, এরকম না। কিন্তু ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়, ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো, করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে, স্বামী স্ত্রী সুলভ। টাটকা হারাম, জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন। এতই যখন ইচ্ছা, তাহলে আগদটা করাই ফেলান। আবার ঝুলা রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই। আগদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, আগদ হয় নাই, বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ, যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে, আংটি একটা পরায় দিছে, এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিছি। তো দখলই যখন করছো ভাই, আগদ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে, এখন থাকুক, সমস্যা নেই, পরে উঠাউঠি করিও। তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেজন্য হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়ায় দিবেন। বিয়ে পড়ায় দিছেন, উঠায় নিবেন পরে, ঠিক আছে। হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক, পরে করেন আনুষ্ঠানিকতা, উঠায় নেওয়া নেই, পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগদ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই, এখনো শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ, কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে, এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলার বউ মনে করে, বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে। জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন। এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের
স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামা একরামের ঐক্যমতে এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডোমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য, এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে 2টা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলেপিঠেরি করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা দুইজনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায় অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না আমাদের ইনকাম তো কম, এখন আরেকটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। সেটা কি হারাম, পরিষ্কার হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করবে না খাদ্য দেওয়ার ভয়ে, রিজিক দেওয়ার ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে, তোমাদের সন্তান সবার রিজিক আমি দেব। ভাইরা আমার, আমাদের দেশে মানুষ এখন একটা স্লোগানের কাছে কাবু হয়ে গেছে, কি? ছোট সংসার সুখী সংসার। শুনছেন আপনারা? মানে ছেলে হোক মেয়ে হোক, একটা দুটা থাকলে তারা নাকি অনেক সুখী হয়। আমরা তো দেখি যে এদের চাইতে দুঃখী আর কেউ নাই। আরে ভাই, মানুষ এটা কখনো কোনো জায়গার জন্য বোঝা না, মানুষ এটা সম্পদ। হ্যাঁ, সাময়িক জন্মবিরতিকরণ হতে পারে বিশেষ কারণে, কিন্তু একবার যদি জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মের হার অনেক বেশি কমে যায়, প্রেডিকশন অনুযায়ী দেখা যায় একটা সময় আরো ক্রাইসিস হবে, মানুষের অভাব দেখা দিবে, এরপরে আর মানুষের জন্মের হারকে জাগায় আনা যায় না। চায়নাতে এখন জন্মের হার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি দিয়েও বাড়াতে পারছে না। পৃথিবীর অনেক উন্নত দেশ বাচ্চা হলে সরকার পুরা সব ঢেলে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এটা দেয় সেটা দেয়, বাচ্চা হলেই পাচ্ছে। কেন? কারণ মানুষের অভাব। ওই দেশগুলো বাহিরের লোক এনে চলাচল হচ্ছে। ওই যে একসময় জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের বাচ্চা নেওয়ার অভ্যাস, টেন্ডেন্সি দূর হয়ে গেছে। এটা ডেঞ্জারাস, মানব সভ্যতা এর জন্য হুমকির মধ্যে পড়বে। ইসলাম সেজন্য সেটাকে নাজায়েজ বলে। মনে রাখবেন, যাদের 7টা 8টা 10টা বাচ্চা আছে, এরা দেখবেন ওই 1-2টা বাচ্চা আলার চাইতে বেশি সুখে আছে। কেন আমি বলি? 1টা বা 2টা হইল, আল্লাহ না করুক 2টাই অমানুষ হইল, আপনার এবার যাওয়ার পথ কি বলেন? কোন উপায় আছে? আর যাদের 4টা 5টা 6টা 7টা আল্লাহ দিছে, ওই ধান সিটার মতো 5-7টা থাকলে ছেড়ে দিলেও 1-2টা এমনি মানুষ হয়ে যায়। বুঝেন নাই কথা? অতএব জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন শারীরিক অসুস্থতার কারণে স্ত্রীর, অথবা সামাজিক বা পারিবারিক প্রেক্ষাপট এখন এই মুহূর্তে আপনার জন্য উপযোগী না, সেজন্য সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ওই কি খাওয়াবে এই চিন্তা করবেন না। এ ভাই, কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা 8টা হয়। একটা কুকুরের বাচ্চা একসাথে অনেকগুলো হয় না? হয়। তো সেই হিসেবে দুনিয়াতে কুকুরের সব ভরে যাওয়ার কথা না, কিন্তু আছে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পণ্ডিতি করলে ওই যে ওখানে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লায় যাওয়া লাগবে। এই জন্য বেশি পণ্ডিতি করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো আরাম থাকতে পারে না। এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জানাতে নিষেধ করেছেন। হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব, নাকি তার নামে দান করব? অবশ্যই তার পরিবারের নিকট হস্তান্তর করতে হবে। কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকে ফেরত দিতে হবে, আপনি ওটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওটা আপনি দিতে পারেন। কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর রাস্তায় দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না। 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম
তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় পরিবারকে জানাতে নিষেধ করে যে ওরা তসরুফ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা। তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে। ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং টিপিক্যাল হুজুররা শুধু করবে। না ভাই, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ইমামতি করতে পারেন। ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে? আপনি নামাজ পড়তে জানেন কিনা, বাস। আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন, ইমামতি হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনার কেরাতটা বিশুদ্ধ থাকতে হবে, সেটা ইমামতির জন্য থাকতে হবে। একা একা পড়লে সাথে থাকা লাগবে না। তাহলে কেরাতটা বিশুদ্ধ আছে, আপনি নামাজের মূল মেইন মাসআলাগুলো জানেন, না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে? আলহামদুলিল্লাহ, এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন? ইমামতি করতে পারবেন। অনেক সময় দেখা যায় তিনজন মানুষ একা একা নামাজ পড়তেছে, তাদের মধ্যে কোনো হুজুর নাই। যেহেতু হুজুর নাই, এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না। না ভাই, এটা ভুল। এই তিনজনের মধ্যে তুলনামূলকভাবে যিনি একটু ভালো পারেন কেরাত সূরা, উনি ইমামতি করবেন। তারপরও কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। সাধারণ মানুষও ইমামত করতে পারে। তবে হ্যাঁ, মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে, যিনি মাসলা মাসাইল অনেক বেশি জানেন। কিন্তু টেম্পোরারি এক ওয়াক্ত দুই ওয়াক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন, কয়েকজন মিলে ঘরে একসাথে নামাজ পড়তেছেন, জামাতের সাথে নামাজ পড়বেন। কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়, সেটা কবিরা গুনাহ। কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি, আমাদের গুনাহ হবে কিনা? ভাইরা আমার, রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী। ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে তাদের রান দেখা যায় কি যায় না? তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে, আপনি দেখেও গুনাহের কাজ করছেন। শুধু রান দেখা যায়, আরো কিছু দেখা যায় না খেলাতে? এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য, বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না? বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না? নীরব হয়ে গেছেন দেখি, সব সাপোর্টার নাকি? ভাইয়েরা আমার, এই সময়ের অপচয়, বিবেক বুদ্ধির অপচয়, অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন? এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে। ও যত ভালোই খেলুক না কেন, একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে। কিন্তু না, আমাদের ভালোবাসা গদগদ করে তাদের জন্য। আল্লাহর কাছে এই ভালোবাসার অপচয়, অপাত্রে যেখানে সেখানে ব্যয়, যৌবনের এই অপব্যবহার, অজাগায় উচ্ছলতা, হিসাব দিয়ে করতে হবে যুবক। তোমার আবেগ এত সস্তা নয়। তোমার আবেগ দিয়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদ কয়দিন পড়েছ আল্লাহর মহব্বতে, ওই খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত বসে থাকো তুমি। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? কোথাকার কোন দেশের খেলোয়াড়, তাদের সাথে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, তাদের জন্য শহীদ হয়ে যাচ্ছে আমাদের যুবকরা। এত বিবেকহীন মানুষ তাদের পতাকা টাঙ্গাচ্ছে। কত গরিব মানুষের গায়ে শীতের কাপড় নাই। মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে, অনেক অভাবী মানুষ আশেপাশে আছে, সেটা দেখার খবর নাই। কোথাকার কোন দেশের নামে 1 মাইল পতাকা বানায়। এর চেয়ে বড় মূর্খতা আল্লাহর জমিনে আর কি আছে? এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে, তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমত অবস্থায় কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন, মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যে শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যেই শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধ বোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে, তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমার দেশে দেখবেন, কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টাপাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনি অ্যাভয়েড করেন। আর অন্তত এত কিছু যদি করতে না পারেন, একটা কাজ করেন। যেমন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সারা দেশের মানুষ
10 টাকা 20 টাকা 50 টাকা দান করে, এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয়, সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি, দিনের কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সদস্য হতে চায়, আমাদের ফরমে লেখা আছে, নিয়মে লেখা আছে, অবশ্যই হালাল টাকা দিতে হবে। আমরা কোনো হারাম টাকা চাই না। আপনি আমাদের এখানে সদস্য পদ নেবেন, হালাল টাকা দিয়ে নিতে হবে, আমরা শর্ত দিয়ে দিই। এরপরে যদি সে দেয় হারামটা, তা আল্লাহর সাথে বুঝবে। আমি অন্তত বলি, মসজিদ কমিটির পিঠে এতটুকু মরুদণ্ড থাকা উচিত, মাদ্রাসা কমিটির, যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক, কিন্তু আমি হালাল টাকা নিব। ওই হালাল টাকার বিল্ডিংয়ে পড়ে যে ছেলে পড়বে, ও মানুষের মতো মানুষ হবে। এখন তো আমাদের এসব নাই। চকচক করতে হবে মাহফিল, টাকা হারাম টাকা দিয়ে হইলেও হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে হারামে কালো কাবা, কালো গেলাফে মোড়ানো যে কাবা, এই কাবার এক পাশে যারা গেছেন জানেন, বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল। এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন, এটাও ভিতরে ছিল। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে, ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয়, ওনারা মুশরিক ছিলেন মক্কার, কিন্তু তারা হালাল হারাম বুঝতো। তারা পর্যন্ত বুঝতো, তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেব না, আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব। তারা জানে সমাজে কার কামাই রোজগার কি, এই জন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে, এইটুকুরে আর মসজিদ বানাইতে পারে না, উঁচু করে রাখছে। আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে, এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই। পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমরা এখানে হারাম খোর না হালাল খোর দেখা নাই, টাকা দিলেই মারহাবা চিল্লে, ঠিক না ভাই? ঠিক। অতএব মসজিদ মাদ্রাসার লোকরা, ইমাম সাহেবরা মিম্বর থেকে বলবেন, খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না, টাকা কম থাকুক তাও ভালো, হারাম টাকা চাই না। এখন পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয়, হুজুররাও মারহাবা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বয়সে বিয়ে করছেন, এদের আরো তাড়াতাড়ি দরকার। এদেরকে যদি তাড়াতাড়ি না দেন, ফিতনায় ভরে যাবে বাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, আপনি যদি সময় মতো বিয়ে না দেন, বলে কি, নিজের পায়ে নিজে আগে দাঁড়াও। কেন? সে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে? তো নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? এটার মানে হলো, তুমি এক বস্তা পয়সা কামাই করো, এরপর তুমি বিয়ে করিও। আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো। পোলার বেলায় এই কথা যে বলতেছেন, ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? কিচ্ছু ছিল না আপনার। আপনার বাপে বিয়ে করাইছে না? না খায় মরে গেছেন আপনি। মন মানসিকতা পাল্টাতে হবে। আর যুবকদেরকে বলতেছি, এখানে মিছিল দিয়া লাভ নাই। পয়সা করে কামাই করেন কিছু, নিজে বাপের হোটেলে খান, আরেকটা মেয়ে আয় না, ওইটারও বসে বসে খাওয়াবেন, বাপের উপরে সব চাপাই দিবেন, কাজ কাম করবেন না, সারাদিন বসে ইটিস পিটিস করবেন, ফুটবল দেখবেন, হান করবেন, তান করবেন, ফাজলামি করবেন, ফালতু কাজ করবেন, কাজের কাজ করবেন না। টিউশনি করেন, পরিশ্রম করেন, কাজ করেন। বিদেশে অমুসলিম দেশগুলোর অনেক ভালো দিক আছে, যেগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা করি না। তাদের দেশে দেখা যায় যে বড়লোকের ছেলেও সে নিজে উপার্জন করে, বাবার দিকে তাকায় থাকে না, কিছু একটা করে, উপার্জন করেন, পয়সা করি কামান। আরে ভাই, দুনিয়াটা এরকম, পয়সা করি যখন কামানো ধরবেন, আর পয়সা করি যখন হয়ে যাবে, তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না, মেয়ের বাপরা আপনারা টেনে নিয়ে যাবে। অতএব নিজেরা উপার্জন করতে হবে। আর উপার্জন যদি করতে সেরকম নাও পারে, বাবা মারা সহযোগিতা করা উচিত, সহযোগিতা করা উচিত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে বাপ মা দেয় না দেখে একদম নিজেরা পালায়া 2 নম্বরই করে বিয়ে করবেন। বিয়ে এটা পালায়া করা জিনিস না। এটা কি চুরি নাকি? এটা তো ভালো জিনিস, চুরি করে কেন করবেন? এটা জীবনে একবার করবেন, চুরিদারি করে পালায়া লুকায়া ছাপায় কেন করবেন? যেই কোনো ভাবে হোক বাপ মারে ফুসলা ফাসলা রাজি করাবেন, আর সিরিয়াস হবেন, এত কাজ করবেন, বাপ মা দেখবে যে মাশাআল্লাহ বিয়ের জন্য ছেলে আমার এত কষ্ট করতেছে, উপার্জন করবেন। এবং আলেম ওলামাদেরকে দিয়ে বুঝাবেন, তাদেরকে দিয়ে বুঝাবেন, কোরআন হাদিসের আলোকে বুঝাবেন, দোয়াও করবেন, আল্লাহ মা বাপের দিলটা নরম করে দাও। যদি একদম মা বাবা তো অমানুষ হয়, অনেক মা বাবা আছে এরকম যে মেয়ের বয়স 30 হয়ে গেছে তাও বিয়ে দেয় না, চাকরি করে মেয়ে, বসে বসে পয়সা খায় বাপ মা, বিয়ে দিলে তো স্বামী নিয়ে যাবে। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আলেমদের সাথে, আমার মাসআলা কমন মাসআলা নেবেন না, আলেমদের সাথে দেখা করে, বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো অবস্থা ডিটেল বলে পরামর্শ নেবেন যে হুজুর আমার এই মুহূর্তে কি করা উচিত। এমনও হতে পারে যে আপনাকে তখন পারমিশন দেওয়া হবে, যাও তুমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অভিভাবক বানিয়ে তোমার সেকেন্ড অভিভাবকের কাছে গিয়ে তার মাধ্যমে, অথবা তুমি নিজে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো, তারপরেও গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। প্রয়োজনে যদি এমন হয় যে সকল পথ বন্ধ, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, তাহলে সেদিকে আপনি যেতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। তার আগে অনেকগুলো আছে, গুনাহের রাস্তার ধারে কাছে যায় না, চোখের গুনাহ থেকে হেফাজত করেন, তাহলে তো অর্ধেক বাঁচা সহজ হবে।
নিজে সব জায়গায় চোখ বালায় বেড়াবেন, এরপর বলবেন গুনাহ থেকে বাঁচতে পারি না, হবে না তো। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও কাছে যায় বলবেন কি হুজুর বাঁচতে পারতেছি না, আপনি সরে আসেন তাহলে তো বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, যুবকদের চরিত্রগুলো হেফাজত করার তৌফিক দান করেন। যৌবনে কালিমা লাগাইলে ভাইরা সারা জীবন আফসোস করবেন, বুড়ো বয়সে সেজদা দিবেন আর চোখের সামনে ভাসবে আরে আমি জোয়ান বয়সে কত আকাম কুকাম করছি, আফসোস হবে, অপরাধ বোধ তাড়িয়ে বেড়াবে। আর যৌবনকালে যদি বাঘের বাচ্চার মতো হারাম থেকে বাঁচতে পারেন তখন নিজের কাছে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার যৌবনে আমি কালিমা লাগাতে দেই নাই, সবগুলো আকাম কুকাম করছে আমি করতে দেই নাই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে, আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে ইকরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন, তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতের সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়। ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাগ নিয়ে আসে, কিছু যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা? এগুলা আয়না, এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলা বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না, প্যারাগ বেঁধে হচ্ছে প্যারাগে রক্ষা করবে, ওইটা করবে সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক এগুলো দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একেবারে সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে। প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়, আপনি মোবাইল টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছে আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, তো ইবলিস বলে হায় হায় রে, লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়।
এজন্য বাসার সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঘরে ঢোকার সময় কি পড়ে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবাসে বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহ সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ। প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? কখন বাবা মা না মানে, কখন বাবা মা না মানে, বুঝি নাই প্রশ্ন। যাই হোক, যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবেন। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই। ট্রায়াল, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন। এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই। ভাই, বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন, এর সাথে ইটিস পিটিস করে, আকাম কুকাম করে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এরপরে আরে বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে। কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই, হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের সে ফেরেশতা মনে করেছে আমার তো মতলব খারাপ না, আমি তো বিয়েই করার চিন্তা করছি। তো এরকম নিয়তও কি হবে না? জায়েজ হবে। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটার নাম দিছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, ওইটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরের যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোঁকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না ঠিক? শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই। কারণ কোরবানির নিয়তে যদি কারোর গরু চুরি করেন, জায়েজ হবে? কি বলেন? কোরবানির নিয়তে গরু চুরি করা যেরকম না জায়েজ, বিয়ের নিয়তে প্রেম করাটাও। কথা কি বুঝাইতে পারছি? বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে, ঘরে ঘরে যুবকরা যে রোগে আক্রান্ত, ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে 2-4টা এরকম আকাম কুকাম করেনি। ঠিক না ঠিক? আহা, যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে, সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই, অথবা কালিমা লেগেছে, আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি, আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি নাই। এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা। কার জন্য? বইয়ের জন্য। বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা, ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতায় আর পাইতেছেন না, টান পড়ে গেছে। সফট ড্রিঙ্কস এর জাঁজের মতো এটা। সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন, গ্লাসে ডালবেন, খাবেন, ব্যবহার করবেন, এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁজ আর থাকবে না। এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলা মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম। নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে ইখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে করে চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবার একটা একটা আছে। তো আপনি চেষ্টা করবেন যে না, আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তাহলে তাল মিলান। আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে
সবাই ভুল পথে গেলেও আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। ঈমান বৃদ্ধি করার উপায় কি? ঈমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, তাফসীর সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে, ঠিক না বেঠিক? অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এই জন্য ভাইরা আমার, ঈমান বৃদ্ধির জন্য কোরআনে কারীমের আয়াতগুলো তিলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন। সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে। নেক আমলগুলো বেশি বেশি করে করবেন। আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন। কুদরতের কথা ভাববেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন। ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেন। বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না। তারা বলে হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে। তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে ভণ্ডামি করাটা সহজ হয়। শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে ভণ্ডামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই। তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না। আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন। দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বেন? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই। অবশ্যই রাসূলের অনুসরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো। এই জন্য নবীজির কাজ হলো সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, সময় অনেক হয়ে গেছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-হামু আল-মাউত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাজলামতি ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালীর সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে। তাহলে বোঝা গেল এই কখনো মায়ের মতন না, এটা ভাবি, এটা অন্য 10টা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিক দেবরের সাথে দেখা নেই। আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না। এটা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে। অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং ওই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ারকি ফাজলামতি, অনেক সময় বাপ মা দেখা কিছু বলে না,
এগুলো মূর্খতা। এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাইজলামতি চলবে না। এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।